আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আইএসসিভি মানে কি? এফআই মোটরসাইকেলে আইএসসিভিটা কেন দেওয়া হয় এবং কিভাবে কাজ করে? তো শুরুতেই বলে রাখি যে আইএসসিভি হচ্ছে আইডিয়াল এয়ার কন্ট্রোল ভালভ। এখানে তেলের কোনো সাবজেক্ট নেই। আইএসসিভি আইডল এয়ার কন্ট্রোল ভালভ বলা হয়। তো আইএসসিভিটা কিন্তু বাইকে নতুন আসেনি। এইটা কার্বোরেটর সিস্টেম যে মোটরসাইকেল যখন তৈরি হয়েছে তখন থেকেই আইএসসিভির অন্য ভার্সন ছিল বা অন্য একটা নাম ছিল। তো সেই নামটা কি বিস্তারিত আলোচনা করব, আইএসসিভি সম্পর্কে খোলামেলা সবকিছু এ টু জেড ইনফরমেশন আলাপ করব, বলবো এবং জানাবো, তথ্যগুলো শেয়ার করব। মেকানিক ভাইদের জন্য যারা কাজ করতেছে তাদের জন্য হেল্পফুল হবে এবং বাইকারদের জন্য বিষয়টা জানা খুবই জরুরি। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো আইএসসিবি কাজটা কি, এইটা হচ্ছে টোটালি আমি শর্টকাটে বলবো, ভিডিওটাকে বড় করব না, ঘুরাবো পেঁচাবো না, শর্টকাটে সোজাসুজি আজকে কথাগুলো বলবো, মনোযোগ সহকারে শুনবেন। আমি একবার করে বলে যাব। আইএসসিবি হচ্ছে চোখ, এটা হচ্ছে ডিজিটাল চোখ বা স্মার্ট চোখ বলা হয়। কেন? এফআই মোটরসাইকেলে আইএসসিবিটা কাজ করে হচ্ছে যে থার্মাল সেন্সর বা যেটাকে আমরা হিট সেন্সর বলে থাকি, এই হিট সেন্সর থার্মাল সেন্সর বলা হয়, এই টেম্পারেচার সেন্সর বলা হয়। এই হিট সেন্সর বা থার্মাল সেন্সর বা টেম্পারেচার সেন্সর প্রত্যেকটা মোটরসাইকেল আছে, যেমন সিডিআই সিস্টেম পুরোনো মোটরসাইকেলেও কিন্তু এই হিট সেন্সরটা আছে। তো এই হিট সেন্সরটা যখন ইসিইউ কে সিগন্যাল দেয় বা যখন আপনি চাবি অন করেন তার সাথে যখন আপনি বাইককে স্টার্ট দেন, তখন ইসিইউ তে হিট সেন্সর বা থার্মাল সেন্সর থেকে সিগন্যাল যায় যে ইঞ্জিনটা এখন ঠান্ডা আছে। আইডল স্পিড আইডল আরপিএম এ ইঞ্জিনটা 1000 বা 1200 আরপিএম বা 1500 আরপিএম এ ইঞ্জিনটা ঠান্ডা আছে, তখন ইসিইউ তে সিগন্যাল দেয় হচ্ছে থার্মাল সেন্সর যে ইঞ্জিনটা ঠান্ডা আছে। তো যখন ইঞ্জিনটা ঠান্ডা থাকে তখন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। কিন্তু তেলের পরিমাণটা বেশি কিভাবে আসে? যখন ইসিইউ তে সিগন্যাল যায় তখন আইডলের যে হাওয়াটা দরকার, কারণ হেড সিলিন্ডারের ভিতরে তেলটাকে পোড়ানোর জন্য অক্সিজেনের দরকার হয়, হাওয়ার প্রয়োজন হয়। তো সেই হাওয়াটাকে আইডল আরপিএম এর হাওয়া, এই হাওয়াটাকে চোখ সিস্টেম অটোমেটিক্যালি ইসিইউ থেকে সিগন্যাল দিয়ে হাওয়াটাকে কমিয়ে দেয় অথবা প্রাথমিকভাবে বন্ধ করে দেয়, তারপর আস্তে 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 হাওয়াটা সাপ্লাইটাকে বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে আইএসসিভির কাজ, যেটা হচ্ছে যে চোখের কাজ। তো যখন হাওয়াটা কমে যায় তখন অটোমেটিক্যালি তেলটা কিন্তু নরমালি বেশি থাকে, কারণ তেল অনুযায়ী যে পরিমাণে হাওয়া দরকার হেড সিলিন্ডারে সেই পরিমাণে হাওয়া যেতে পারে না, অর্থাৎ তেলটাই বেশি থাকে, হাওয়ার পরিমাণটা কমে যায়। থ্রোটাল বডিতে আইএসসিভিটা দেখবেন ইয়ামাহা বাইকের উপরে লাগানো থাকে, বাজাজের সাইডে লাগানো থাকে, সুজুকিরও সাইডে লাগানো থাকে। তো বিভিন্ন মোটরসাইকেলের বিভিন্ন সাইডে লাগানো থাকে বা বিভিন্ন রকমের ডিজাইন হয়, কিন্তু কাজ কিন্তু একই, চোখের কাজ করে। এখন চোখের বিষয়টা যেহেতু বললাম সেটাও ক্লিয়ার করে দেই। যেমন কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলে শুরুতে যখন কার্বোরেটর গুলি আসতো তখন সেটাতে আপনারা দেখবেন যে কার্বোরেটরের সাথে লিভার লাগানো থাকে, অথবা গোল এরকম ছোট একটা লিভার থাকে বা স্টিলের লিভার থাকে, এখনো আছে কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলে। সেটা টান দিয়ে চোখ করতে হয়, স্টার্ট করতে হয় শীতের সময় বা ঠান্ডার সময়। কিন্তু এফআই তে এসে সেটা সব সময় কম বেশি কাজ করে। গরমের সময় হলেও ইঞ্জিন ঠান্ডা থাকলে এই আইএসসিবিটা কাজ করে। তো আইএসসিবি কাজ না করলে কি সমস্যা হয় সেটাও আপনাদেরকে বলে দিব এবং কি করবেন সেটাও আপনাদেরকে বলবো। তো এই কার্বোরেটর সিস্টেম মোটরসাইকেলের যে চোখ থাকে লিভার সিস্টেম, এই লিভার সিস্টেম থেকে পরবর্তীতে চলে আসলো কার্বোরেটরের কি সিস্টেম, তার সিস্টেম চলে আসলো। খেয়াল করবেন প্রথমে লিভার সিস্টেম ছিল, তারপরে সেটা এক এক কোম্পানি আপডেট করে তার সিস্টেমে নিয়ে আসে। যেমন আমি আপনাদেরকে দেখাই, হাঙ্ক সুজুকি হাঙ্কে আছে, টিভিএস এ আছে, টিভিএস এর মেট্রোতে আছে, তারপর হচ্ছে যে আপনার হন্ডা কোম্পানিতে হর্নেটে আছে, এক্স ব্লেডে আছে, যেগুলো এই যে তার সিস্টেম থাকে চোখের সাথে, এই তার লিভারটা টান দিতে হয়, চোখ টান দিতে হয়, তার সিস্টেম থাকে হ্যান্ডেলের কাছে। এটাকে সহজ করে দিয়েছে যাতে বাইকারদেরকে কার্বোরেটরে হাত দিয়ে চোখ টানতে না হয়। এই জন্য বিভিন্ন কোম্পানি সহজ করার জন্য তার সিস্টেম করে ফেলেছে, এটা আপডেট করেছে, সোজা কথা আপডেট। আচ্ছা, এই যে চোখ সিস্টেম তার সিস্টেম আপডেট হলো, এইটার থেকে আরেকটু আপডেট আসছে, সেটা হচ্ছে অটো চোখ থাকে। অটো চোখ যেটাকে বলা হয়, ডিসকভার আছে, ডিসকভার 135 আছে, পালসার এলএস 135 আছে। এই অটো চোখ সিস্টেম কার্বোরেটর সিস্টেম, কিন্তু সেটা কিন্তু সিডিআই সিস্টেম বাইক ছিল। খেয়াল রাখবেন সিডিআই সিস্টেম বাইকেও হিট সেন্সর বা থার্মাল সেন্সর, টেম্পারেচার সেন্সর আগে থেকেই ছিল সিডিআই সিস্টেম। যেমন আমি আপনাদেরকে একটা সিডিআই দেখাই, এখানে আমার কাছে রাখা আছে অনেকগুলো সিডিআই, এই যে দেখুন
এই দুইটা সিডিআই, এটা হচ্ছে ডিসকভার 135 বা এলএস 135 এ লাগানো যায়। এইটাতে কিন্তু অটোমেটিক্যালি চোখ সিস্টেম কাজ করতো। এই সিডিআই থেকে সিগন্যাল দিয়ে চোখটাকে অটো চোখে, যেটা আপডেট ভার্সন, যেটা অটো চোখে আসছে তার থেকে, তো সিডিআই থেকে সিগন্যাল দিয়ে যেটাকে কিন্তু কাজ করানো হতো। তো অনেকে যারা চালিয়েছেন তারা জানেন যে অটো চোখ যখন স্টার্ট দেওয়া হতো কার্বোরেটর সিস্টেমে, সিডিআই সিস্টেম, তখন অটোমেটিক রেস বেড়ে থাকতো। এটা ওই অটো চোখের কাজ ছিল। ওকে, এই অটো চোখটাকে এফআই তে এসে আপডেট হয়ে সেটা চলে এসেছে আইএসিভি, মানে আইডল এয়ার কন্ট্রোল ভালভ। এখন বিষয়টা ক্লিয়ার যে আইএসসিবি হচ্ছে চোখ, সিম্পল একটা চোখ, চোখের কাজ করে হাওয়াটাকে কমিয়ে দেয় স্লো আরপিএম এ, তখন তেলটার পরিমাণটা বেশি থাকে। এইটাই হচ্ছে আইএসসিবির কাজ। এখন আইএসসিবি যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে বুঝবেন? আইএসসিবি যদি খারাপ হয়, আইএসসিবি সাধারণত খারাপ হওয়ার আগে বা আইএসসিবি খারাপ বলার আগে আপনাকে চেক করতে হবে থার্মাল সেন্সর বা হিট সেন্সর সেইটা ঠিকঠাক আছে কিনা, কাজ করতেছে কিনা, ভালো আছে কিনা। কারণ থার্মাল সেন্সর বা হিট সেন্সরের সিগন্যাল অনুযায়ী আইএসসিবি কাজ করে, সবসময় মনে রাখবে। ইঞ্জিন কোল্ড কন্ডিশনে থাকলে তখন থার্মাল সেন্সর সিগন্যাল দেয় ইসিইউ কে, ইসিইউ হচ্ছে আইএসসিবি কে কাজ করায়। প্রথমে আইএসসিবি যদি কাজ না করে কি প্রবলেম হবে সেটাও বলে দিচ্ছি। আগে থার্মাল সেন্সরটা আপনারা চেক করবেন। আচ্ছা, আইএসসিবি যদি কাজ না করে দুইটা সমস্যা দেখা দিবে আপনাদের, স্টেপ বাই স্টেপ বলবো, ক্লিয়ার মনে রাখবেন, বিষয়টা জেনে রাখা ভালো। প্রথম হচ্ছে, যদি টোটালি অফ থাকে, কাজ না করে, সকালবেলা যখন আপনি স্টার্ট দিবেন ইঞ্জিন আরপিএমটা হাই হয়ে থাকবে আর নামবে না। মনে রাখবেন, ইঞ্জিন গরম হওয়ার পরেও আরপিএমটা হাই থাকবে, বাট যখন ইঞ্জিনটা গরম হবে সাথে সাথে কিন্তু ইঞ্জিন স্টার্টটা অফ হয়ে যাবে, আইএসসিবি যদি খারাপ থাকে। আচ্ছা, এবার দ্বিতীয় প্রবলেম কোনটা? আইএসসিবি যদি খারাপ থাকে সেটা কিন্তু আপ ডাউন করে, উপরে বা নিচে আপ ডাউন করে। সেটা যদি নিচে গিয়ে আটকে যায় বা উপরে গিয়ে আটকে যায়, তখন কিন্তু, যদি উপরে গিয়ে আটকে যায়, আইএসসিবিটা হচ্ছে দুই ভাবে কাজ করে, ওটা হচ্ছে যে আপ ডাউন করে উপরে নিচে। যদি উপরে গিয়ে আটকে যায় বা নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কাজ না করে, তখন কিন্তু সকালবেলা হোক আর গরম, গরম তো দূরের কথা, সকালবেলা আপনি বাইক স্টার্টই করতে পারবেন না যদি আইএসসিবি খারাপ থাকে, মানে আইডিয়াল এয়ার কন্ট্রোল ভালভ। সকালবেলা স্টার্টই হবে না টোটালি, যদি উপরে গিয়ে আটকে থাকে নষ্ট হয়ে যায়। আর যদি নিচে গিয়ে আটকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্টার্ট হবে, এবং গরম হওয়ার সাথে সাথে বাইকটা 2-1 মিনিট চলার সাথে সাথে গরম হওয়ার সাথে সাথে ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যাবে, স্টার্টে আর থাকবে না, ইঞ্জিন গরম হলে ঠান্ডা অবস্থায় স্টার্ট হবে। আচ্ছা, এরপর হচ্ছে আইএসসিবিটা যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম বলতে কি, আইএসসিবি তো অনেক সময় কার্বন ময়লা চলে যায়। কেন যায়? কারণ আইএসসিবি যেখানে কাজ করে সেখান দিয়ে হচ্ছে এয়ার ফিল্টার থেকে হাওয়ার চিকন ছোট্ট একটা লাইন থাকে হাওয়া যাওয়ার, এই লাইনটা দিয়ে হচ্ছে হাওয়া যায়, তখন সেখানে গুঁড়ো পাউডারের মতো ময়লা যায়। এই ময়লাগুলো গিয়ে আইএসসিবি তে জমা হয়, তখন আইএসসিবিটা জ্যাম হয়ে যায়। দেখবেন অনেক মোটরসাইকেলে আরপিএম আপ ডাউন করতে থাকে। এই আরপিএম আপ ডাউন করার কারণ হচ্ছে আইএসসিবিটা জ্যাম হয়ে যায় ময়লায়, এবং কালি কার্বন জমে যায়। এই কার্বন গুলো খুলে যখন বাইক সার্ভিসিং করাতে হয়, সার্ভিসিং করানোর সময় কিন্তু এই আইএসসি থ্রোটল বডি যখন ক্লিন করা হয় বা ওয়াশ করা হয়, তখন কিন্তু এই আইএসসিবিটাকে খুলে আলাদাভাবে পরিষ্কার এবং ক্লিন করতে হয়। আইএসসিবির যে জায়গাটা থাকে সেই জায়গাটাকেও ভালো করে ক্লিন করে দিতে হয়। তো বিষয়টা আমাদের ক্লিয়ার যে আইএসসিবি কি, কিভাবে কাজ করে এবং নষ্ট হলে কি সমস্যা হয়। তো আইএসসিবি চেক করার আগে আমাদের প্রথমে চেক করতে হবে থার্মাল সেন্সর যেটা থাকে সেটাকে আমাদের চেক করতে হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।